স্পাইসি পটাটা নুডলস। এই নুডলসটা খুবই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। এবার একটা গ্লেটার সাহায্যে গ্লেট করে নেব। এতে করে আলুর কোনো দানা দানা ভাব থাকবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন। সবগুলো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা। এবার ভালোভাবে আলুর সাথে আটা মিশিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি নুডলস শেপ দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে শেপ দিয়ে দিতে পারেন। দেখুন ঠিক এরকম করে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো স্পাইসি পটাটা নুডলস বানিয়ে নিয়েছি। এবার পাতিলে আমি পানি ফুটতে দিয়েছি। পানি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব পটাটা নুডলসগুলো আর কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর জালিতে আমি ছেঁকে নেব। ঠান্ডা পানি দিয়ে দিব উপর থেকে। এবার আমি এখানে শুকনা মরিচ টেলে নিয়েছিলাম আর রসুন ব্লেন্ডার করে নিয়েছি। সাদা তিল দিয়েছি, সরিষার তেল, লবণ, এগুলো দিয়ে জাল করে নেব। এই অয়েলটা দিয়ে স্পাইসি পটাটা নুডলস খাইলে কিন্তু খুবই টেস্ট পাওয়া যায়। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন একবার। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নেব 2 মিনিটের মতো। এবার এই নুডলসের উপর আমি দিয়ে দিব এই চিলি অয়েলটা আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এবার ঝাল ঝাল এই স্পাইসি পটাটা নুডলসটা পরিবেশন করার পালা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিয়েন।